জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো। প্রয়োজন হবে না সরকার প্রধানের প্রতি স্বাক্ষরের, এর বদলে অনুমোদন নিতে হবে মন্ত্রিসভার। মতামত নিতে হবে সংসদের বিরোধী দলীয় নেতার। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে মতানৈক্য। রাষ্ট্রের মৌলিক বিষয়ে সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন ১২তম দিনে আলোচনা হয় গুরুত্বপূর্ণ ৩টি বিষয়ে। এদিন বৈঠকে জরুরি অবস্থা জারির বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো, যেখানে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন। মন্ত্রিসভার সে বৈঠকে থাকতে হবে সংসদে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে। রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল, হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্নভাবে। তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়। এ বিষয়ে ঐকমত্য হয়েছে যে নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন। এছাড়া প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও ঐকমত্য হয় দলগুলোর মধ্যে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে। সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চান তারা। আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারবো। সোমবার আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।